জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এটি প্রথম বাজেট। আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় আগামী অর্থবছরের মূল বাজেটের আকার অন্তত ৭,০০০ কোটি টাকা কমানো হচ্ছে। উচ্চাভিলাষী না হয়ে বাস্তবভিত্তিক বাজেটের দিকেই এগোতে চায় অন্তর্বর্তী সরকার। অন্যতম লক্ষ্য হবে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এটিই হবে প্রথম বাজেট। আগেই রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকেল ৪টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে। আমি সংবিধানের রক্ষণ অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় বাড়তি নজর দিয়ে এবারের বাজেটের অর্থ ব্যয় করা হবে। নতুন অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২,২৬,০০০ কোটি টাকা। ঘাটতির অর্ধেকেরও বেশি বিদেশি উৎস থেকে এবং বাকিটা ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণ করার পরিকল্পনা করা হচ্ছে। বাজেটে পরিচালন বা অনুন্নয়ন খাতে বরাদ্দ হতে পারে ৫,৪৫,০০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন ব্যয় ধরা হতে পারে ২,৪৫,০০০ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে বরাদ্দ রাখা হতে পারে ২,৩০,০০০ কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি ৫.৫% ধরা হতে পারে। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার পরিকল্পনা থাকতে পারে আসন্ন বাজেটে। এছাড়া এবারের বাজেটে শুল্ক করে বড় ধরনের পরিবর্তন আসছে। আমদানি শুল্ক স্তর পুনর্বিন্যাস হচ্ছে, আবার সম্পূরক শুল্কেও পরিবর্তন আসছে। অনেক পণ্যে নতুন করে শুল্ক বসতে পারে, আবার কিছু পণ্যে শুল্ক কমানো হতে পারে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ থাকছে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে। তানহা জুলিয়া, একাত্তর।